আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে আমার পাশে ডিসপ্লেতে তিনটা খুবই সুন্দর গেমিং এবং প্রোডাক্টিভ কিবোর্ড ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, এবং এরকমই আরো 5 থেকে 6টা কিবোর্ড যেগুলো আপনাদের সব ফেভারিট ব্র্যান্ড, যেগুলো চায়না কিবোর্ড বা চায়না মেড ইন চায়না কিবোর্ড, যেগুলো জিংমেং, অলা, দেন এই ধরনের সব মেকানিক্যাল কিবোর্ড, ওয়্যার্ড, ওয়্যারলেস, ট্রাইমোড কিবোর্ড নিয়ে আজকে বিস্তারিত ভিডিও থাকবে। প্রত্যেকটা কিবোর্ড আমরা আলাদা আলাদা করে আনবক্সিং করে দেখবো। টোটালি আনবক্স না করলে জাস্ট আউটলুকটা দেখানোর জন্য, যতটুকু আনবক্স করা যায় অতটুকু করে আপনাদেরকে দেখাবো, একটা আইডিয়া দেওয়ার জন্য। এরই পাশাপাশি প্রত্যেকটা কিবোর্ডই 5-6টা ফিচার্স, 5-6টা পয়েন্ট আপনাদেরকে ধরে ধরে বলে দিব, এবং প্রাইস এবং পয়েন্ট টু পয়েন্ট সব বলে দেওয়া হবে। সো ভিউয়ার্স, আমি তাফসীর আরিফিন আপনাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সাথে থাকবেন। দেখা হচ্ছে ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক আফটার দ্য ইন্ট্রো ভিউয়ার্স। সো ইন্ট্রোর পরেই কিন্তু আপনারা দেখতে পারতেছেন অলরেডি দুইটা কিবোর্ড আমাদের সামনে চলে আসছে, এবং এইভাবেই দুইটা দুইটা করে আমরা 5 থেকে 6টা কিবোর্ড আজকে আপনাদের সামনে তুলে ধরবো। সো ফার্স্টে আমার কাছে যে দুইটা ব্র্যান্ড আছে, এটা হচ্ছে অলা F75 Pro, যেটার সাথে আমরা অনেক পরিচিত, অনেক ফেমাস একটা কিবোর্ড। প্লাস এখানে আছে জিংমেংয়ের K980 কিবোর্ডটা। সো দুইটা এখন আমরা একটু আনবক্সিং করে খুলে আপনাদের সামনে রেখে দেখাবো যে দুইটা দেখতে কেমন, এবং দুইটারই হালকা পাতলা কিছু ফিচার্স আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিউয়ার্স, দুইটা কিবোর্ডই আনবক্সিং করা শেষ। আনবক্সিংটা আমরা তেমন বিস্তারিত দেখাইনি, কারণ কিবোর্ডের ভিতরে নর্মাল যেসব বক্স কন্টেন্ট থাকে সেগুলোই থাকে। জাস্ট আমরা কিবোর্ডের আউটলুকগুলো দেখানোর জন্য আপনাদের সামনে খুলে কিবোর্ডগুলো রাখলাম। সো দেখতেই পারতেছেন প্রথম কিবোর্ডটা একটু গ্রে কালার, এবং পরেরটা হোয়াইট এবং ব্লু এর একটা মিক্সচার কালার। সো এটা হচ্ছে অলা F75 Pro, এবং এটা হচ্ছে জিংমেং K980। সো দুইটার মধ্যে আমরা যদি জিংমেং K980 কয়েকটা স্পেসিফিকেশন বলি। ফার্স্ট অফ অল, এটা হচ্ছে একটা ট্রাইমোড কিবোর্ড। এরই পাশাপাশি এটাতে ব্লুটুথ 5.0 বা 2.4 GHz এর ব্লুটুথ সাপোর্টেড, 98 কিজ, টাইপ সি, পিবিটি ডাবল শট, চেরি স্ট্যান্ডার্ড কি ক্যাপস, সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করা যায়, ফুল ফোম পিসিবি, সুইচ প্যাড, সিলিকন বাটন। সো অলা F75 Pro নিয়ে যদি বলি, এটা একটা হোয়াইট এবং ব্লু এর মধ্যে কালার। এখানে একটা নব দেওয়া আছে, আপনারা এটা দিয়ে ভলিউম কন্ট্রোল করতে পারবেন এবং মাল্টিফাংশন করতে পারবেন। এছাড়া এখানে একটা ইউএসবি ডঙ্গল দেওয়া আছে, যেটা দিয়ে আপনারা ওয়্যারলেস ইউজ করতে পারবেন এই কিবোর্ডটা। এছাড়া উইন্ডোজ, ওয়্যার্ড এবং ওয়্যারলেস প্লাস ব্লুটুথ দিয়ে এই কিবোর্ডটা ইউজ করতে পারবেন। উপরে একটা সুইচ দেওয়া আছে যেটার মধ্যে ব্যবহার করতে পারবেন, এবং টাইপ সি একটা পোর্ট দেওয়া আছে যেটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন এবং ওয়্যার্ড ভাবেও ইউজ করতে পারবেন। সো এটা হচ্ছে মোটামুটি অলার একটা ফিচার। সো ভিউয়ার্স, পরের দুইটা কিবোর্ড আমাদের সামনে চলে আসছে। একটা হচ্ছে অলা F99, আর একটা হচ্ছে জিংমেং Beat 65, আর এটা হচ্ছে অলা F99। সো অলা F99 নিয়ে যদি একটু কথা বলি, তাহলে এটার ফিচার্স গুলো হচ্ছে, এটা ট্রাইমোড একটা কিবোর্ড, অর্থাৎ আপনারা 3টা মোডে ইউজ করতে পারবেন, ওয়্যার্ড, ওয়্যারলেস প্লাস ব্লুটুথ দিয়ে ইউজ করতে পারবেন। এটার উপরে ডঙ্গল দেওয়া আছে, দেন ব্লুটুথ, দেন 2.4G যেই ব্লুটুথ আছে সেটা দিয়ে ইউজ করতে পারবেন, এবং টাইপ সির জন্য কেবলও দেওয়া আছে। এরপর যদি আমরা জিংমেংয়ের Beat 65 নিয়ে কথা বলি, তাহলে এটার ফিচারগুলো হচ্ছে, এটা 0.01 mm র্যাপিড ট্রিগার অ্যাকুরেসি দেওয়া আছে এটাতে, অর্থাৎ আপনি একটার পর একটা যে কি প্রেস করবেন, খুবই ফাস্ট গেমিং করবেন, তখন এই জিনিসটা খুবই কাজে আসবে। এছাড়া এই কিবোর্ডে প্রত্যেকটা কি আপনারা দেখতে পাবেন যে খুবই কাছাকাছি, অর্থাৎ এই পুরো কিবোর্ডে তেমন কোনো স্পেস নাই, শুধু কি দিয়ে ভরা, অর্থাৎ এটাতে কোনো ডেড জোন নাই, অর্থাৎ জিরো ডেড জোন সহ একটা কিবোর্ড। সো ভিউয়ার্স, আজকে আমাদের কিবোর্ডের সিকুয়াল যেটা চলতেছিল ওটারই লাস্ট 3টা কিবোর্ড। অ্যান্ড এখানে 3টা কিবোর্ড দেখানোর কারণ হচ্ছে, এই 3টা কিবোর্ড তিনোটাই সিমিলার, তিনোটাই একই মডেলের, জাস্ট একটু আপগ্রেডেড অ্যান্ড অন্য ভার্সন। সো এখানে 3টা কিবোর্ড আছে, একটা হচ্ছে জিংম্যাং M87, একটা হচ্ছে জিংম্যান N87 Pro, একটা হচ্ছে জিংম্যান M87 Pro V2। মানে তিনোটা সেমই, জাস্ট একটু 19-20 তফাৎ আছে, তাই আমি জাস্ট একটা বলে দিব, বাকিগুলো ফিচারের আশেপাশেই অ্যান্ড দামটাও এর আশেপাশেই। তো আমি M87 Pro V2 যেটা হচ্ছে এটা M87 Pro V2, এটা নিয়ে একটু কথা বলতে চাই। এটার কিছু ফিচার্স হচ্ছে, এটা একটা ট্রাইমোড কিবোর্ড, এখানে প্রত্যেকটাই ট্রাইমোড কিবোর্ড, তাই বললাম যে সবগুলো অলমোস্ট সিমিলার। সো এটা একটা ট্রাইমোড কিবোর্ড, 87 কিজ একটু কম বেশি হতে পারে তিনোটা কিবোর্ডে, পিবিটি ডাবল শট OEM প্রোফাইলের কিবোর্ড, ফুল RGB ড্রাইভার সাপোর্ট করে কি ক্যাপসগুলোর মধ্যে,
অ্যান্ড 5 লেয়ার সাউন্ড প্যাকেজ, অর্থাৎ 5টা লেয়ারে কিবোর্ডটা তৈরি করা হয়েছে, যাতে আপনারা যখন ক্লিক করবেন তখন যাতে এক্সট্রা নয়েজ না হয় বা অ্যান্টি নয়েজ একটা ব্যাপার আছে এই কিবোর্ডগুলোর সুইচে সাউন্ড করলে। সো প্রত্যেকটা কিবোর্ডের ফিচার এরকম সেম। অ্যান্ড M87 Pro যেটা, এটার প্রাইস হচ্ছে 5200 টাকা, এবং এটার যে ওয়্যার্ড ভার্সনটা অর্থাৎ M87 এখানে যা দেখছেন সব ওয়্যারলেস, অ্যান্ড ওয়্যার্ড ভার্সন যেটা ওটা হচ্ছে 4300 টাকা, এবং M87 Pro V2 হচ্ছে 3900 টাকা। এবং অন্যান্য যে কিবোর্ডগুলো ছিল জিংম্যান X98 Pro ওইটা হচ্ছে 6000 টাকা, জিংম্যান বিট 65 হচ্ছে 5000 টাকা, এবং জিংম্যান K980 হচ্ছে 5000 টাকা, অলা S98 Pro হচ্ছে 6000 টাকা, এবং অলা F99 হচ্ছে 4700 টাকা। এগুলো কিন্তু আপনারা হাফ সাইজ, ফুল সাইজ, গেমিং, প্রোডাক্টিভ, ট্রাইমোড, বিগ ব্যাটারি, মিডিয়াম ব্যাটারি, দেন বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরিতে পেয়ে যাবেন। সেখানে আমি আজকে 6-7টার মতো আইডিয়া দেওয়ার ট্রাই করলাম। এর বাইরে যদি কারো কোনোটা পছন্দ হয়ে থাকে, কোনো মডেল পছন্দ হয়ে থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেন আমি ওইটার উপরে নেক্সট ভিডিওটা বানাতে পারি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা মোস্ট প্রবাবলি একটু লং হয়ে গেছে, বাট পুরো ভিডিওটা ইনফরমেটিভ ভিডিও, অ্যান্ড যেহেতু খুলে খুলে দেখাচ্ছি হয়তো অনেকেরই এই ব্যাপারটা ভালো লাগবে। অ্যান্ড প্রাইসও বলে দিলাম, ওয়ারেন্টিও বলে দিলাম। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।